ভালোবাসার সাথে টাকার খুব দরকার। টাকাই হইতেছে সব। জনপ্রিয় অভিনেতা আফরান নিশু এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন নতুন চলচ্চিত্র দম-এ। আগামী ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা, যা তুলে ধরবে এক সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ শক্তির গল্প। রেদওয়ান রনি বলেন, এই গল্পটি আমার বহুদিনের খোঁজ। দম মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, এটা একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার রূপক। অন্যদিকে আফরান নিশোর ভাষায়, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। এই ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে থাকে উত্তেজনা, থাকে চ্যালেঞ্জ। নিশু বলেন, আমি অপেক্ষায় আছি শুটিংয়ের জন্য, কারণ দম এর গল্পে অনেক লেয়ার আছে। আমার আগের সিনেমা সুড়ঙ্গ বা দাগি ছিল পারফরমেন্স নির্ভর। দম তার থেকেও বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে। এমন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও আমার জন্য ভাগ্যের ব্যাপার। প্রথম দিকে ঘোষণায় চঞ্চল চৌধুরীর নাম থাকলেও নিশুর যুক্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন হয়তো চঞ্চল আর থাকছেন না। সেই সন্দেহ দূর করে নির্মাতা স্পষ্ট করে জানিয়েছেন, দম-এ চঞ্চল চৌধুরীও অভিনয় করছেন। ফলে দর্শক একসঙ্গে পাচ্ছেন নিশু ও চঞ্চলকে, যেটি নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ। চঞ্চল বলেন, রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরছেন, এটা আমার জন্য খুশির খবর। দম এর গল্প অসাধারণ। আগে এমন চিত্রনাট্য কাজ করিনি। আমার বিশ্বাস দর্শক একেবারে অন্যরকম কিছু পাবেন এই সিনেমায়। নির্মাতা জানান, প্রি প্রোডাকশন চলছে এবং শিগগিরই সব বিস্তারিত জানানো হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, দম আমাদের পরবর্তী বড় আয়োজন। বিশেষ করে নিশুকে কেন্দ্র করে আমরা ভাবছি বড় কিছু। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেইনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।